নমস্কার, আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে। আমরা প্রায় বিভিন্ন জায়গায় বলতে শুনেছি যে মূর্তি পূজা ঠিক কিনা, মূর্তি পূজা সঠিক কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু মানুষ নিরাকারে সাধনা করেন আর তারা মূর্তি পূজাকে সম্পূর্ণভাবে বর্জন করেছেন। এক্ষেত্রে আমি নিজের কিছু মত দিতে চাই। মূর্তি পূজা এবং নিরাকারের পূজা দুটোই ভিন্ন কিছু নয়। মূর্তি পূজা নিরাকারের পূজা এক। মূর্তি ও নিরাকার দুটি আলাদা কোনো বস্তু নয়। আসলে নিরাকারকে সংগ্রহ করলে, একত্রিত করলে মূর্ত বিষয়বস্তু উৎপন্ন হয়, আবার মূর্ত বিষয়বস্তুকে বিশ্লিষ্ট করলে তা আবার নিরাকারে পরিণত হয়। যেমনভাবে জল জল আকার না নিরাকার? না, জলের আকার আছে। অনেকে বলতে পারে না, জল আকার নেই। হ্যাঁ, আকার আছে, কিন্তু জলের আকার নির্দিষ্ট আকার নেই। জলের অনির্দিষ্ট আকার। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে জল, অর্থাৎ জলের আকার আছে। কিন্তু জলকে যদি ভাঙা যায়, জলকে ভাঙলে কি পাওয়া যাবে? না, অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়া যাবে। H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পাওয়া যাবে। এখন যদি এই হাইড্রোজেনকে ভাঙা যায় তাহলে দুটো হাইড্রোজেন পাওয়া যাবে। এখন এই হাইড্রোজেনকেও ভাঙলে কি হবে? না, প্রোটন, নিউট্রন এই সব কণা পাওয়া যাবে। আগে বিজ্ঞানীরা বলতেন যে এটাই শেষতম বিন্দু বা কণা, কিন্তু ভারতীয় শাস্ত্র বলে আসছে যে এর থেকেও ক্ষুদ্রতম কণা আছে। বর্তমানে বিজ্ঞান অবশ্য এটা প্রমাণ করেছেন যে প্রোটন, নিউট্রন কণাকেও ভাঙা যায়। তারপরে চলে আসে গড পার্টিকেল, যাকে বিজ্ঞান নিরাকার বলছে। যেমন অর্থাৎ জলকে ভাঙতে ভাঙতে আমরা নিরাকারকেই পেলাম। অর্থাৎ যে জলের একসময় আকার ছিল, অনির্দিষ্ট আকার ছিল, তা আস্তে আস্তে নিরাকারে পরিণত হলো। তেমনিভাবে নিরাকারে কোনো শক্তি বা এনার্জি একত্রিত হয়ে এই প্রোটন, নিউট্রন কণা, তা থেকে হাইড্রোজেন, অক্সিজেন, তা থেকে আবার জল উৎপন্ন হতে পারে। অর্থাৎ নিরাকার থেকে আকার আসে, আবার আকারকে বিশ্লিষ্ট করলে নিরাকারে পৌঁছানো যায়। অর্থাৎ যারা বলেন যে আকারটাই সর্বস্ব, তারাও যেমন ভুল, তেমনি যারা বলেন নিরাকারই সত্য, আকারের প্রয়োজন নেই, তাদের কথাও সম্পূর্ণ সত্য নয়। নিরাকার ও আকার ভিন্ন কিছু নয়, একই বস্তু। একটি নিরাকার বা এনার্জি ফর্মে আছে, আর একটি পদার্থের আকার বা রূপ ধারণ করেছে। এখন সাধনার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? না, অনেকে মনে করেন যে আকারের সাধনা করা উচিত নয়, কিন্তু আমার যেটা ধারণা যে নিরাকারকে পেতে গেলে আকারের সাধনা করা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ মূর্ত বস্তু বা মূর্তি বা মূর্ত ভগবানের পুজো করার মাধ্যমে বা সাধনা করার মাধ্যমে তাতে একাত্ম হওয়ার মাধ্যমে সেই ঈশ্বরকে বা নিরাকারকে পাওয়া সম্ভব। যখন শিশু প্রথম থেকে, ছোটবেলা থেকে হাঁটতে শেখে প্রথম, তখন সে ধীরে ধীরে দেওয়াল বা এটা ওটা ধরে দাঁড়াতে শেখে, তারপর হাত ধরে ধরে হাঁটে। একসময় সে পুরোপুরি হাঁটতে শেখে, তারপরে আর তার কোনো কিছু ধরার প্রয়োজন হয় না। তেমনি ভাবেই যে সাধনার প্রথম চরণে আছে, তাকে এই আকারের আশ্রয় নেওয়া প্রয়োজন হয়। কারণ আমাদের মন যে কোনো বস্তুতে 8 থেকে 9 সেকেন্ডের বেশি কেন্দ্রীভূত থাকতে পারে না। বারবার
মন এদিক ওদিক ছুটে বেড়ায়। আর সেই মনকে যদি নিরাকারে আমি কেন্দ্রীভূত করতে চাই, অর্থাৎ মন যেখানে অভ্যস্ত নয়, নিরাকারে যদি মনকে কেন্দ্রীভূত করতে চাই, মন বেশিক্ষণ সেখানে স্থির থাকবে না। আপনি চোখ বুজিয়ে ধ্যানের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যেই নিরাকারের সাধনা করতে চাইবেন, দেখবেন মন ঘুরে ফিরে সেই মূর্ত বিষয়ে, মূর্ত কোনো সম্পর্কে, মূর্ত কোনো ঘটনায় বা মূর্ত কোনো বিষয়ে মন কেন্দ্রীভূত হতে চাইবে। তাই প্রথম মূর্তি বা মূর্ত কোনো বিষয়বস্তুতে মনকে কেন্দ্রীভূত করা শিখতে হবে। তারপর সেই মনকে ধীরে ধীরে নিঃশ্বাসে আনুন, কারণ নিঃশ্বাসের তো কোনো আকার নেই, তাই নিঃশ্বাসে ধীরে ধীরে মনকে কেন্দ্রীভূত করুন, সামনে মূর্তি থাক। ধীরে ধীরে যখন মূর্তিতে কেন্দ্রীভূত হবে, তারপর নিজের মন সেই নিঃশ্বাসে কেন্দ্রীভূত হবে, তারপর দেখবেন আপনি কখন নিরাকারকে পেতে চলেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। তারপর যখন নিরাকারে আপনার মন কেন্দ্রীভূত হতে শিখবে, তখন আস্তে আস্তে মূর্তি আপনিই সরে যাবে। কিন্তু প্রথম থেকেই যদি বিমূর্তকে অর্থাৎ নিরাকারকে সাধনা করার চেষ্টা করেন, তাহলে অনেক ক্ষেত্রেই তা বিভ্রান্তির সৃষ্টি করে এবং সাধন পথ থেকে মানুষ সরে যেতে পারে। এর জন্য বৈদিক সাহিত্যে বা ভারতীয় সাহিত্যে মূর্তি পূজা বা মূর্তি সাধনার নির্দেশ দেওয়া হয়েছে। সত্যিই তো, আমরা যখন কোনো অঙ্ক বা গণিত শিখি, তখন অঙ্ক বা গণিতের কি কোনো মূর্ত আকার আছে? 1, 2, 3, 1 থেকে যে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো বলি, সেটা কি মূর্ত না বিমূর্ত? সেটাও তো নিরাকার। এই 1, 2 এই সংখ্যাটা তো নিরাকার। হ্যাঁ, আমি দুটো বস্তুকে বোঝাতে পারি, সেই বস্তু দুটো আকার হতে পারে, কিন্তু 1 বা 2 সংখ্যাটা কিন্তু নিরাকার, এর কোনো বাস্তবিক আকার নেই। কিন্তু আমি সেই 1, 2, 3 এগুলোকে বোঝানোর জন্য, ব্যবহারের জন্য, অঙ্ক করার জন্য আমরা 1কে একটা নির্দিষ্ট আকার দিয়েছি, 2কে একটা নির্দিষ্ট আকার দিয়েছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত সংখ্যাকে একটা নির্দিষ্ট আকার দিয়েছি নিজেদের ব্যবহারের সুবিধার্থে। ছোট থেকে যখন আমরা অঙ্ক শিখি, এগুলোকে আকার হিসাবেই শিখি। ধীরে ধীরে যখন অঙ্কে পোক্ত হয়ে যায়, তখন সেই আকার আস্তে আস্তে সরে গিয়ে অঙ্কটাই চলে আসে। তেমনি ভাবেই আমরা যখন কোনো প্রথমে থেকেই তো আমরা উপন্যাস পড়তে শিখে যাই না। প্রথমে আমরা কি পড়ি না, অ আ ক খ পড়ি। এখন দেখুন তো, অ বা আ, ক বা খ এর কোনো আকার আছে? অ এর কোনো আকার নেই। আমরা যে অ এর আকারটা ছোটবেলায় স্লেটে শিখি, সেটা কিন্তু অ্যাকচুয়াল অ না। অ তো নিরাকার বা আও নিরাকার। এই বর্ণগুলো প্রত্যেকটা নিরাকার, একটা ধ্বনি বিশেষ। এই ধ্বনিকে আমরা বর্ণ বা আকার দিয়েছি নিজেদের সুবিধার জন্য, অভ্যাসের জন্য, প্র্যাকটিসের জন্য। এই আকারগুলো দ্বারা আমরা যখন বর্ণ শিখি, সেই বর্ণের মাধ্যমে আমরা শব্দ এবং শব্দের মাধ্যমে বাক্য গঠন শিখি, তারপরে গিয়ে আমরা উপন্যাস পড়তে শিখি। অর্থাৎ মনের যে বিমূর্ত ধারণা বা মনের যে বিমূর্ত কথাগুলো, সেই কথাগুলোকে প্রকাশ করার জন্য এই আকার নামক বাক্য, শব্দ বা বর্ণের আশ্রয় নিই। তেমনিভাবে নিরাকারকেও পাওয়ার জন্য আমরা মূর্তি বা যে কোনো মূর্ত বিষয়ের মাধ্যমে, সাহায্যে আমরা সেই নিরাকারকে পাওয়ার চেষ্টা করি। এখন যদি কেউ গোঁ ধরে থাকে যে শুধু নিরাকারকে সাধনা করব, তাতে কোনো আপত্তি নেই, অবশ্যই করতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে যারা মূর্তির সাধনা করার মাধ্যমে নিরাকারকে পেতে চাইছে তারা ভুল, তাদের সাথে যুদ্ধ করতে হবে, তাদের মতবাদকে খণ্ডন করতে হবে, এটা নয়। এটা যারা করছে তারা আসলেই নিরাকার বা আকার কী জিনিস সেটাই কোনোদিন বিশ্লেষণ করে দেখতে চায়নি। তাই এমনভাবে বিবাদে না গিয়ে দুটোই ঠিক, মূর্ত
বা বিমূর্ত বা নিরাকার বা আকার দুটোরই সাধনা এক। মানসিক অবস্থিতি অনুযায়ী বা মনের একাগ্রতা অনুযায়ী মানুষ সেই সেই পদ্ধতি বা পন্থা অবলম্বন করবে। তাতে ভিন্ন মতের কোনো প্রয়োজন নেই বা অন্য কারোর মতকে অবহেলা করা বা বিতর্কিত বিষয়ে তুলে ধরে তাকে অপমান করা এমন কোনো উদ্দেশ্য থাকা কোনো রকম প্রয়োজন নেই। তাতে নিজের সাধনা বিঘ্নিত হয়। তাই কে কি বলছে বাদ দিন, নিজের সাধনায় রত থাকুন, তাতে আপনারই উপকার হবে। অন্যের সাথে বিতর্কে জড়ানোর কোনো রকম দরকার নেই। আকারকেই সাধনা করুন বিমূর্তকেই পাওয়ার জন্য। এখন দেখুন, গৌতম বুদ্ধ থেকে শুরু করে যারা যারা নিরাকারকে পাওয়ার কথা বলেছেন, আকারকে পূজা করতে বারণ করেছেন, সাধনা করতে বারণ করেছেন, তারা আজ কি করছে? গৌতম বুদ্ধ বারবার বলে গেছেন যে নিরাকারকে পেতে হবে। তিনি একবারও মূর্তির বিরোধিতা করেননি কোনোদিন, কিন্তু তিনি নিরাকারকে সাধনার কথা বলেছেন। কিন্তু গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে কি হলো না, যে গৌতম বুদ্ধ নিরাকারকে সাধনার কথা বলেছেন, তিনি মারা যাওয়ার পর তার শিষ্যরা তাকেই মূর্তি বানিয়ে পুজো করা বা বিক্রি করা শুরু করে দিয়েছে। তাহলে যারা বলছেন যে নিরাকারকে সাধনা করতে হবে, তারা পরোক্ষভাবে মূর্তিকেই ধরে এখনো বসে আছে। তাই বাদ দিন তাদের সবার কথা, নিজের সাধনায় দৃঢ়ভাবে আত্মসংকল্প করুন। নমস্কার, ভালো থাকবেন।